সরাসরি কথা হচ্ছে একদম সেলফি রোড ফটিকছড়ি থেকে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাহসিব সিফাত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফাত অন দ্য ওয়ে। উইদাউট এনি আপডেট চলে যাচ্ছে একদম সাজেক ভ্যালিতে। অ্যান্ড সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আজকে আমাদের এই গ্রুপ টুরে অন্য কোনো ব্র্যান্ডের বাইক নেই, যতগুলো বাইক আমরা রয়েছে সবগুলোই হচ্ছে জিপিএক্স ডিমেন। আর আরেকটা অবাক করার বিষয় হচ্ছে আজকে আমরা কারা কারা এই লং ট্যুরটাতে পার্টিসিপেট করেছে। তো প্রথম বাইকটিতে যদি লক্ষ্য করেন, প্রথম বাইকটিতে রয়েছে সাকিব সৈকত ভাই, এবং এর পিছনে যেই মেরুন কালার বাইকটা রয়েছে এই বাইকটা তো আমরা সবাই চিনি। তো আমাদের সাথে রয়েছে আমাদের সুপরিচিত ক্রেজি রাইডার আকাশ ভাই, পাশে রয়েছে আমাদের আসিফ ভাই এবং আরও অন্য অনেক ভাই ব্রাদাররা মিলে আজকে আমরা এই ট্যুরটি কমপ্লিট করবো ইনশাল্লাহ। এবং ট্যুরের বিস্তারিত আমি ভিডিওতে বলে দিব, তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা এই ট্যুরটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। তো এখান থেকে একদম ডিরেক্ট চলে যাব সাজেকের দিকে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো রাইডটা স্টার্ট করা যাক, সো লেটস বিগিন। ব্যাপার না কিছু হয়েছে? কিছু ভাঙবো না, ব্যথা পান নাই তো শরীরে? আচ্ছা আচ্ছা, আপনি কই থেকে আসছেন হঠাৎ করে? তো রাইডটা কন্টিনিউ করি। আসলে উনিও দেখে নাই, উনি মানে কোনো রকম পিছনে ব্রেক দিয়ে মানে লাগাই দিচ্ছে, তো পিছনে যে ব্যাকলাইটটা আছে ছোট ওটা ভেঙে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, ওনার বাইকটাও পড়ে যায়। যাই হোক, কেউই তেমন কোনো ক্ষতি হয় নাই এবং ব্যথাও পাই নাই। তো অ্যাটলিস্ট আমরা পাহাড়ে চলে আসলাম এবং এই ভাঙা তো কিছুই না আজকের জন্য। এই ভাঙা তো আজকে আমরা অনেক কনজিউম করতেছি। ও নো, মজার ব্যাপার হচ্ছে আমার যে এক্সস্ট পাইপ আছে ওটার মধ্যে লাগে, ওটার মধ্যে না লাগলে হয়তো পিছনের যে ব্যাকসাইড আছে সব ভেঙে যেত। সবগুলো রাস্তা যদি এরকম স্মুথ হতো, এই রোডটার মতো রাইড করে মজা অন্য কোনো রোডে পাওয়া অসম্ভব ছিল। কারণ যেমন পাহাড়ি ভিউ তেমন রাস্তা, বাট রাস্তাটা ভাঙা হওয়ার কারণে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। যেমন বাইকের উপরে তো নির্মম অত্যাচার হচ্ছে, পাশাপাশি বডির জয়েন্টও প্রেশার খাচ্ছে। এতটুকু এইভাবে নেমে গেলাম, আবার শু করে এখন উঠে যাব। This is the main beauty of Rangamati. Such a beautiful. And এদিকে রাস্তাটা মোটামুটি চলার মতো। আসলে যে রোড দিয়ে এসেছি সেই রোডের তুলনায় এই রোডটা আলহামদুলিল্লাহ ভালোই। এরকম পাহাড়ি রাস্তায় রাইড করার কোনো এক্সপিরিয়েন্স আমার নাই। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি পাহাড়ি রোডে আসি। তো আমার একটু প্রবলেমই হয়ে যাচ্ছে, মূলত গাড়ি যখন নিচে দিয়ে নামি কখন আর কন্ট্রোল করা পসিবল হয় না। মনে হয় যেমন এদিক সেদিকেই চলে যাব। এবং দেখতে সরুজমিন লাগলেও আমরা কিন্তু এখন বর্তমান অনেক উঁচুতে আছি। আমি প্রায় অনেকখানি রাস্তা রাইড করে এসেছি এবং এখানে এসে ক্যামেরাটা অন করি। এর কারণ হচ্ছে রাস্তা যে পরিমাণ ভাঙা। ও নো, লুক এট দ্যাট, কত একটা অদ্ভুত সুন্দর। আর রাঙামাটিতে ছোটোবেলা জানতাম যে এখানে লাল মাটি, তো লাল মাটির একটা রূপ দেখেই ফেললাম। এবং সূর্যটা উঠে গিয়েছে এবং সামনে দেখতে আরও ভালো লাগছে। এবং এই পাহাড়ি রাস্তা দিয়ে যখন উপরে উঠে এবং মাথার উপরে সূর্য, এবং আজকে আমি অ্যান্টিফগ ভাইজরটা আনি নাই, আমার অ্যান্টিফগ ভাইজরটা লাগাতে হবে। নর্মাল ভাইজরটা ইউজ করতেছি। এই ভাইজরটা আমার রাতে রাইড করার জন্য প্রবলেম হয়। ইভেন আমি যখন এই যে হেলমেটের ভিতরে কথা বলছি, কথা বলার টাইমে মুখের যে নিঃশ্বাসের জন্য আমার ভাইজরটা খোলা হয়ে যায়, যেটা আমার একটু প্রবলেমই করছে বটে। যেমন আমাদের যদি পরিচিত রাস্তা হয় তখন কি হয়, তখন আমরা উপরটা এভাবে শুয়ে আছে কোনো রাস্তায়, ওই রাস্তাটার মানে ম্যাপ অনুযায়ী যেতে পারি। বাট কোনো রাস্তা যদি অপরিচিত হয় তখন আমাদের মানে ভালো জায়গা রেখে ভাঙাটার মধ্যে আমরা পড়ি। তো আজকে আমার অবস্থা হচ্ছে এরকম। মাঝে মাঝে না, এই যে এই জায়গাগুলো এত সুন্দর রাস্তা, পুরোটা রাস্তা কেন এরকম নয়, পুরোটা রাস্তা এরকম হলে কি দোষ ছিল। এই রোডের ভিউটা উপভোগ করার মতো, মানে একের পর এক পাহাড়ের উপরে তো উঠেই চলেছে। মানে রাইড করার সময় হয়তো বোঝা যায় না, আবার সাইড থেকে যখন অনেক সময় নিচে দেখি বোঝা যায় যে কত উপরে আছি। আমার লাইফে আমি এত অফরোডিং কোনোদিন করি নাই। আজকে সাজেক আসতে যে আমি যে পরিমাণ অফরোডিং করছি, এবং সামনে হয়তো খাগড়াছড়ি। জিপিএক্স এর এক্সস্টের সাউন্ড এমনিতেই মারাত্মক। এখন পুরোটা রোডে যখন আমরা এরকম 10-12টা জিপিএক্স ডেমনের এক্সস্টের সাউন্ড হইতেছে, তো বিকট একটা সাউন্ড হইতেছে, পুরো একটা ডেয়ারিং। এবং কয়েকজন তো আলাদা হলা লাগাই নিছে, ওটাতে তো আরও বিকট সাউন্ড হয়। ওটার সাথে জিপিএক্স ডেমনের এক্সস্টের সাউন্ডে মিক্স হয়ে দারুণ একটা সাউন্ড হচ্ছে। কর্নারিং করার টাইম স্পিডটা অনেকটাই কমিয়ে দিতে হচ্ছে, নয়তো দেখেন কোথায় চলে যাচ্ছি। নিজের লেন থেকে একেবারে বাইরে চলে যেতে হয় যদি স্পিডটা বেশি থাকে।
অনেক ভালো রাস্তায় তো এসেছি, এখন কি আমাদের আবার ভাঙা রাস্তা পার করতে হবে? না, এতটুকুই, সামনে দেখা যাচ্ছে ভালো। এবং এখানে হচ্ছে কি একটা প্রবলেম, ব্রেক করলেই প্রবলেম। আপনি যদি ব্রেক করেন পিছন থেকে আপনাকে আরেকটা গাড়ি মেরে দিবে, কারণ এত ঢালু পাহাড়ি রাস্তা এখানে, মানে ব্রেক করা পসিবল, তো ব্রেক করাটা এখানে হবে বোকামি। এবং আমার বাইকটাও রেডি না ট্যুরের জন্য, তারপর আমি ট্যুরে অ্যাটেন্ড করি। আমার বাইকে বেশ কিছু কাজ রয়েছে, যেমন আমার লুকিং গ্লাসটার দিকে খেয়াল করলে দেখবেন আমার লুকিং গ্লাসটা একদম জোড়াতালি দেওয়া। তো আর অনেক মেজর কিছু কাজই আছে যেগুলো শেষ করে দেন আমি একটা ট্যুরের চিন্তা ভাবনা করতাম। বাট যেহেতু আজকে একটা GPX এর এরকম একটা গ্রুপ ট্যুর দিয়েছে তারা, তো এটা আমি মিস করতে কোনোভাবেই চাচ্ছিলাম না। আসলে যতটুকু কষ্ট করে এসেছি অফরোড করে, এই রাস্তাগুলো যেন তা আবার উসুল করে দিচ্ছে। উপরে দেখেন কত সুন্দর। এমনিতেই তো আছি পাহাড়ের উপরে, এর উপরে যদি আবার আরও পাহাড় দেখি সাইড দিয়ে, তাহলে বিষয়টা কিন্তু আরও অদ্ভুত সুন্দর লাগে। এখান দিয়ে নামতে গেলে তো আর বাইক অ্যাক্সেলারেশন দিতেই হয়, এভাবেই বাইক অটো স্পিড গেইন হয়ে যায়। রাতে যেভাবে বৃষ্টি নামা শুরু হয়েছিল, ভেবেছিলাম যে আজকে হয়তো বৃষ্টির মধ্যে রাইড করতে হবে, আর এখানে হয়তো বৃষ্টির মধ্যে আসতে হবে। তো না, দেখছি সকালের ওয়েদারটা সুন্দর, সূর্য উঠে গিয়েছে এবং মৃদু মৃদু রোদ উঠে গিয়েছে। যেহেতু 8টা, রোদের তাপটা অতটা তীব্র নয়। এই বাইকটা বারবার ব্রেক করতেছে, মানে পাহাড়ি রোডে ব্রেক করাটা তো ঠিক না, কারণ পিছনে তো গাড়ি আছে, কিছু হয়েছে নাকি। ওনার রাইডটা দেখে আমি কিছুক্ষণ যাবত একটু সন্দেহ করতেছিলাম, তো উনি একটু কর্নারিং করতে যে ইমব্যালেন্স হয়ে যায়, ভাগ্য ভালো বেশি ভিতরে নেমে যায়নি। আসলে সারা রাত্র না ঘুমালে একটু একটু প্রবলেম হয়, এটা স্বাভাবিক, কারণ সারা রাত্র না ঘুমিয়ে ফুল নাইট আমরা রাইড করতেছি এবং চোখে ঘুম থাকার কারণে এরকম টুকটাক প্রবলেম হবে। যাই হোক, বড় কোনো দুর্ঘটনা হয় নাই। যেভাবে টানতেছে সবার চোখে তো কম বেশি ঘুম, ইভেন আমি নিজেও, আমি যদি ভাইজরটা অন করি, আমি সামনে সব কিছু মানে ঘোলা দেখতেছি, আমার চোখে মনে হচ্ছে একটা পর্দা চলে আসছে। ও বিউটিফুল রোড, বিউটিফুল ডে, বিউটিফুল প্লেস, বিউটিফুল বাইক। এদিকে হচ্ছে ভারত, ওদিকে হচ্ছে রামগড়। তো আমরা যাবো এখন রামগড়ের দিকেই। ভাগ্য ভালো যে আজকে রোদের তাপটা কম, যার ফলে আমরা শান্তিতে রাইড করতে পারতেছি এবং বডিতে একটা এক্সট্রা একটা ঠান্ডা অনুভূতি ফিল হচ্ছে। তার কারণে রাইডটা কষ্ট হলেও সেটার শরীরে লাগছে না, এটা শরীরে মেখে নেওয়া যাচ্ছে। তো এটা বলে ইসলামপুর, গুইমারা, খাগড়াছড়ি, এবং একের পর এক গাড়ি এই দিক দিয়ে উঠতেছি, কোনো রকম নেমে যাই। ও নো, অসম্ভব, মানে খুবই রিস্কি। ডিড ইউ ইমাজিন, ওই জিনিস থেকে গাড়ি উঠতেছে, এখান দিয়ে আমরা এখানে ব্রেক ধরে বসেছি, কি পরিমাণ ঢাল এটা হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে। বাইক স্টার্ট করি নেই, বাইক শুধু প্লাস ধরছে আর নেমে যাইতেছে, মানে ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে এটা ক্যামেরার ফুটেজ না দেখলে বুঝতে পারবো না। বাট প্রচুর ঢাল, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সোজা রাস্তায় জামটা লাগলে মানা যায় আসলে, যে আমার গাড়ি নিউট্রালে আছে, আপনারা দেখতে পারতেছেন আমি নিউট্রালেই নামি, তো প্যারা নিয়ে লাভ নেই। ও নো মাই গড, ডিরেক্ট উঠতে হবে এদিক দিয়ে। ও নো, কি পরিমাণ উঁচু, কি পরিমাণ খারাপ। হাই হাই, মানে ব্রেক করে কেন হয়? আমি একেবারেই ফার্স্ট অ্যাটেম্পে উঠা যাইতাম, ওই ব্রেকটা কইরা সমস্যাটা বাজাইছে। যাই হোক, তারপরে উঠে গেছি। ও এখনো কিন্তু উঠি নাই, উঠতেই আছি, মানে লেভেল রাস্তায় এখনো আসি নাই। কি পরিমাণ ঢালু, পিছনে যদি তাকায় দেখাইতে পারতাম। রিল্যাক্সে শেয়ার করার মতো রোড নেই। এটা হাতের অবস্থা যদি দেখেন, হাতে কালি, তারপরে হাতের যেই গ্লোভস আমি ইউজ করি নাই আজকে, তো ওই দাগ টাগ হয়ে মানে হাত পুরো ব্যথা হয়ে গেছে। আসলে সাজেকে আসাটা কোনো বিষয়ই না, যে পরিমাণ দূরত্ব। প্যারাটা জানেন কোন জায়গায়? প্যারাটা হচ্ছে রোডে। রোড এত খারাপ রোড যা বলার বাইরে। মাসালাং আর্মি ক্যাম্প, সাজেক এখান থেকে আরো 18 কিলোমিটার, মানে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের 18 কিলোমিটার চলতে হবে। যাই হোক, এখানে আবার ব্রেক দিব, দেন ওই যে দেখেন সামনে কি পরিমাণ ঢাল, এখানে ব্রেক দেওয়ার পর দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড যতদূর যাচ্ছি এখন সাজেকের সৌন্দর্য দেখা যাচ্ছে। আসলে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে ভিডিওতে তেমন কথাও বলতে পারিনি, বাট রাইট নাও এই সৌন্দর্য দেখে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। অ্যান্ড সাজেক তো 2 দিন স্টে করবো এবং আপনাদেরকে সাজেকের কিছু সৌন্দর্য এবং সাজেক নিয়ে কিছু ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তো আজকে ফার্স্ট অফ অল যে করতে হবে কি, ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে দেন ঘুমোতে হবে। আসলে 2 দিন যাবত আমি ঘুমাই না, তো 2 দিন যাবত না ঘুমানোর কারণে আমি প্রচুর টায়ার্ড। আর কতক্ষণ পর পর এরকম মানে এই পাতালের মতো রাস্তাগুলা স্বপ্নের মতো লাগতেছে।
দেখেন অবস্থা কি পরিমাণ নিচে চলে যায়। দেখেন একবার পুরা মনে হচ্ছে কাশ্মীর, মানে কাশ্মীরের যে ভিউটা ওই রকম, ওই ভিউটা বাদ দেন, রাস্তাটা দেখেন মানে ভয় পেয়ে যাওয়ার মতো 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে রাস্তাটা পুরা। এতখানে আসার মধ্যে সবচেয়ে ডেয়ারিং রাস্তা হচ্ছে এটা। পরে এত সুন্দর, নিচে এত ঢালু, মানে সাজেকের কি মেন সৌন্দর্যই এটা। দেখেন রাস্তাটা কই গেছে। ও গাড়ি কিন্তু আমি ক্লাস ধরে রাখছি, গাড়ি নিজের মতো নিজে নামতেছে উঠতেছে। ওই যে অর্ধেক এইভাবে উঠে গেছে, এখন বাকি অর্ধেক ইয়ার 1-এ দিয়ে উঠতে হবে, কারণ এখানে গাড়ির শক্তির খুব বেশি প্রয়োজন রয়েছে। নাও গিয়ার 2-তে দিয়ে উঠে পড়া যাবে। ঠিক, অ্যান্ড ক্যামেরাটা এখন অন করে তো ভালোই করলাম, মানে এরকম রাস্তা তো অনেক ফেলে রেখে এসেছি পিছনে, বাট এখনকার গুলো একটু বেশি ঢালু। আর এখানে তো মূলত চলে হচ্ছে চাঁদের গাড়ি, তো চাঁদের গাড়ি চলার কারণে এই রাস্তাগুলো এই গাড়ির জন্য কোনো কিছু না হলেও বাইকের জন্য বা অন্য কোনো গাড়ির জন্য এই রাস্তাগুলো অনেক কঠিন, যেমনটা আমি বুঝতে পারছি। আর যে পরিমাণ অফ রোডিং আজকে করেছি, জিপিএক্স বাইকটার উপরে পুরো একটা টর্চার হয়ে গেছে। এটার পারফরমেন্স বা কোনো কিছু এখন পর্যন্ত লেগ করেনি, বা এক্সট্রা কোনো নয়েস, আহামরি নয়েস এখন পর্যন্ত পাইনি। হালকা ইঞ্জিনের ফাটা সাউন্ড আছে, বাট আহামরি ওরকম কোনো কিছু না। যেভাবে মানে সাসপেনশনগুলো মানে ভাঙা রাস্তার মধ্যে বাড়ি খাচ্ছিল, আমি তো ভাবছিলাম যে সাসপেনশনের যে সামনের ফ্রক্সের অয়েল না লিক হয়ে যায়। লুক এট দ্য ভিউ, মানে দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। ও নো, দেখেন রাস্তাটা এইভাবে কোথায় চলে গেছে। একটু চ্যালেঞ্জের মুখে ফেলাই দিচ্ছে আসলে রাস্তাগুলা। সাজেকের সৌন্দর্য অনেক কিছু আমার ভালো লাগছে বলে ম্যাক্সিমাম কিছু আমি ভিডিওতে ক্যাপচার করে রাখতেছি, যার কারণে হয়তো ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে কোনো রকম মজাই পাবেন না। তো আশা করি আপনাদের এই পুরো ভিডিওটা ভালো লাগবে। এই 5 কিলোমিটারের মতো আছে সাজেক, তো ওই সামনে যে রোডটা আমি ভাবছিলাম যে ওই রোডটা দিয়ে হয়তো উঠতে হবে, বাট এটাও তো তার চেয়ে কম নয়। উঠে যা জিপিএক্স, গিয়ার 1-এ উঠে যা জিপিএক্স। এত পরিমাণ ঢালু রাস্তা, মানে ক্রমশ আমি পিছনে চলে যাচ্ছি। বাইক কিভাবে উঠবে, তারপরও পিলিয়ন নিয়ে ভাবছি ভিডিওটা সামনে যে আবার শুরু করবো, বাট রাস্তার যে কন্ডিশন এগুলো তো না দেখলে মিস। জিপিএক্স এর উপর আজকে সত্যি খুব বেশি প্রেশার পড়ছে। স্পোর্টস বাইক, অথচ আমি পাহাড়ি অফ রোডিং করতেছি। আমার সাথে বাকি সবগুলো বাইক হচ্ছে পিছনে, আমি একটু আগে বের হয়ে যাই কারণ আমার একটু ভিডিও ক্যাপচার করতে হবে। তো এখান থেকে যেহেতু আর 5 কিলোমিটার তো আর বেশি নাই, সাজেকে যে আপনাদের সাথে আবার কথা বলি। ও দেখছেন রোডের অবস্থা, এরকম অফ রোডিং করতে করতেই সাজেক পর্যন্ত আসলাম। আজকের জার্নিতে অফ রোড হিল রাইড আফটার অল অনেক অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল। আর আজকে আমরা সাজেকে আসি দুপুর 1টার দিকে, এবং আমরা বর্তমানে যে কটেজটিতে আছি এই কটেজটি আমাদের জন্য আগেই বুকিং দেওয়া ছিল। এবং আমরা যখন দুপুরে লাঞ্চ করতে যাই, লাঞ্চ করে এসে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের সবার শরীরেই একটা টায়ার্ডনেস চলে এসেছিল। এবং আমরা যে কটেজটিতে রয়েছি এর ভিতরে যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, চলুন রুমের ভিউটা যদি আপনাদেরকে দেখাই। তো রুমের ভিউটা হচ্ছে এরকম, এবং এখানে 2টা বেড রাখা আছে। এখানে 2জন থাকতে পারবে এবং ওখানে 2জন থাকতে পারবে, মোট 4জন এই রুমে থাকতে পারবে। এবং রুমের বরাবরই পড়বে একটি বারান্দা, এবং এই বারান্দা দিয়ে বের হলে সাজেকের যে মেইন ভিউটা আছে ওটা দেখা যায়। এখন যেহেতু রাত সেহেতু আর দেখা যাচ্ছে না, আমি নেক্সট ভিডিওতে এই ভিউটা দেখিয়ে দিব। অ্যান্ড আপনাদেরকে আরেকটা বিষয় যদি দেখাই, ওয়াশরুম, এটা নিয়ে অনেকে কনফিউজড থাকে, বাট ওয়াশরুমটা নিয়ে যদি বলতে হয় তাহলে এর পরিবেশটা এভারেজ, অনেক খারাপও না অনেক ভালোও না, চলার মতো।
তো এই হচ্ছে আমাদের রুম, অ্যান্ড আমরা মোট 3টা রুম নেই। এর পাশে একটা রুম, এর পাশে একটা রুম, আমরা মিডলটায় আছি এবং আমরা এখানে মোট 14 জন স্টে করতেছি। সমস্ত ট্যুর প্ল্যানটি আগে থেকে প্ল্যান করা থাকলেও এই ট্যুরটিতে পার্টিসিপেট করার জন্য আমি সময় পেয়েছিলাম মাত্র 2 ঘন্টা। তাদের প্ল্যান ছিল রাত 12টার পর ঢাকা থেকে মুভ করবে, এবং আমি সেই ট্যুরে পার্টিসিপেট করার জন্য ফোন কল পেয়েছি রাত 10টায়, এবং এই 2 ঘন্টার মধ্যে সব কিছু প্যাকিং করে প্রিপেয়ার হয়ে ট্যুরটাতে অ্যাটেন্ড করতে আমার খুবই প্যারা হয়ে গিয়েছে। তারপরও আমি পিছু হাঁটিনি, আমি ট্যুরটাতে পার্টিসিপেট করেছি এবং ভিডিওটা কমপ্লিট করে ট্যুরটা কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট নিয়ে আসা পর্যন্ত কিপ ওয়াচিং সিফাত অন দ্য ওয়ে, এবং ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে দেন হিট দ্য লাইক বাটন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই, টিল দেন স্টে। ব্যাম্বু চিকেন কচি বাস করুন বাস চিকেন দিয়ে, হ্যাঁ চিকেন দিয়ে ফ্রাই করে দিই, বাস করুন যেটাকে বলে আর কি। আচ্ছা, আর এটা এটা হলুদের ফুল। হলুদের ফুল, এগুলা কি ভেষনের মাধ্যমে